আমার সামনে আসবেন না, সহ্য হচ্ছে না আপনার চেহারা আমার, যান এখান থেকে। মেহরাব শুধু অবাক হয়ে রীতির দিকে তাকিয়ে থাকে। মানে এই মেয়েটার মধ্যে এত অহংকার আসে কোথা থেকে? ভালো করে একটু কথাও বলতে পারে না। সে এই শহরের মন্ত্রী, তার সাথে এরকম ব্যবহার কি মেনে নেওয়া যায়? মেহরাব বলে, ওকে চলে যাচ্ছি। কেমন মেয়ে আপনি, একটু ভালো করে কথাও বলতে পারেন না? হ্যাঁ, খুব ভুল হয়ে গেছে আপনার রুমে আসার, সরি ফর দ্যাট। সেদিন কলেজে ভালো গান করেছিলেন, মনে করেছি খুব মিষ্টি মেয়ে হবেন, কিন্তু মেহরাব কথাটা বলে চলে যায়। রীতি ওর যাওয়ার দিকে দেখে দরজা বন্ধ করে দেয়। রীতি দরজায় পিঠ ঠেলে চোখ দিয়ে পানি ফেলতে থাকে। তার একটু খারাপ ব্যবহারে মেহরাব তাকে অহংকারী বলল, অথচ সে রীতির সাথে যা করেছে তাতে তাকে কি বলে ডাকা উচিত? রীতি শুধু এখন তাকে ঘৃণা করবে। মেহরাব যতদিন এখানে থাকবে তার সামনে যাবে না, সব সময় তাকে এড়িয়ে চলবে। রীতি বলে, মেহরাব আপনার জন্য আমার জীবন আগে একবার খারাপ হয়েছে, আর সেটা খারাপ করতে পারবো না। সো এই রীতির জীবনে মেহরাব চৌধুরীর কোনো জায়গা নেই। রীতি কথাটা বলে চুপ করে চোখের জল ফেলে। মেহরাব এরকম মুখের উপর দরজা বন্ধ করে দেওয়ার ফলে ভালো অপমানিত বোধ করে। মানে সত্যিই কেউ ওর সাথে এরকম করতে পারে? যদি এটা অন্য কোনো মেয়ে থাকতো তাহলে হয়তো ওকে মেরেই ফেলতো, কিন্তু যেহেতু এটা রীতি তাই কিছু বলেনি। মেহরাব যখন এইসব নিয়ে ভাবতে থাকে তখন শুভ ওর কাছে আসে আর বলে, মেহরাব তুই এখানে দাঁড়িয়ে কেন? তোকে না নিজের রুমে যেতে বলেছি? নিজের রুমে কি করে যাব? কোন রুমটা আমার সেটা কি আমি জানি? ভুল করে অন্য রুমে চলে গেছি, সেখান থেকে একটা মেয়ে ধাক্কা মেরে বের করে দিল। মানে তোর জন্য আর কি কি সহ্য করতে হবে আমাকে? শুভ বুঝতে পারে মেহরাবকে তার রুমটা দেখিয়ে দেওয়া উচিত ছিল। শুভ বলে, আরে বুঝতে পারি নাই, সব দোষ আমার, এখন চল তোকে তোর রুম দেখিয়ে দেই। মেহরাব আর শুভ ওর রুমে চলে যায়। মেহরাব ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হতে যায় আর শুভ বিছানায় বসে থাকে। মেহরাব ফ্রেশ হয়ে বের হয়ে আসলে মেহরাব বলে, আচ্ছা একটু আগে ভুল করে একটা মেয়ের রুমে ঢুকে গিয়েছিলাম, যা রাগ মেয়েটার। কে এই মেয়ে? শুভ বুঝতে পারে মেহরাব মনে হয় রীতির কথা বলছে। শুভ বলে, আরে ওর নাম হলো রীতি, তুলির ছোটবেলার বন্ধু। এই বাড়িতে আমার আর কোনো শালী নাই, শুধু ওই মেয়েটাই আছে। আচ্ছা সত্যি করে বলতো মেহরাব, রীতিকে দেখতে তোর কেমন লাগলো? মানে কত সুন্দর লাগলো তোর কাছে? মেহরাব তো আগে থেকে ওর মন রীতিকে দিয়ে দিয়েছে। ওর রূপের কথা কি বলবে, এক নজরে তো মেহরাবের মন কেড়ে নিয়েছে। তবে শুভকে এসব বিষয়ে বলা যাবে না, কারণ ওর প্রতি কোনো বিশ্বাস নাই। পরে আমার সামনে আসবেন না, সহ্য হচ্ছে না আপনার চেহারা আমার, যান এখান থেকে। মেহরাব শুধু অবাক হয়ে রীতির দিকে তাকিয়ে থাকে। মানে এই মেয়েটার মধ্যে এত অহংকার আসে কোথা থেকে? ভালো করে একটু কথাও বলতে পারে না। সে এই শহরের মন্ত্রী, তার সাথে এরকম ব্যবহার কি মেনে নেওয়া যায়? মেহরাব বলে, ওকে চলে যাচ্ছি। কেমন মেয়ে আপনি, একটু ভালো করে কথাও বলতে পারেন না? হ্যাঁ, খুব ভুল হয়ে গেছে আপনার রুমে আসার, সরি ফর দ্যাট। সেদিন কলেজে ভালো গান করেছিলেন, মনে করেছি খুব মিষ্টি মেয়ে হবেন, কিন্তু মেহরাব কথাটা বলে চলে যায়। রীতি ওর যাওয়ার দিকে দেখে দরজা বন্ধ করে দেয়। রীতি দরজায় পিঠ ঠেলে চোখ দিয়ে পানি ফেলতে থাকে। তার একটু খারাপ ব্যবহারে মেহরাব তাকে অহংকারী বলল, অথচ সে রীতির সাথে যা করেছে তাতে তাকে কি বলে ডাকা উচিত? রীতি শুধু এখন তাকে ঘৃণা করবে। মেহরাব